হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং হাব। আমরা আগের লেকচারে পড়েছিলাম হচ্ছে যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সম্পর্কে, অর্থাৎ যে ইকুয়েশনগুলো এক্স্যাক্ট হচ্ছে না, দ্যাট মিনস ডেল এম বাই ডেল ওয়াই নট ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স হচ্ছে, তাহলে সেগুলোকে আমরা কিভাবে সলভ করবো সেটা পড়েছিলাম। আমরা কনসেপ্টটাকে ক্লিয়ার করেছিলাম উইথ দ্য হেল্প অফ আওয়ার সাল্লু ভাই অ্যান্ড এস আর ক্যান কাজল। ওকে, তো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখো নাই ওরা খুব তাড়াতাড়ি দেখে নাও, কারণ ওখানে মশলা কনসেপ্ট আছে, খুব ভালো করে বুঝতে পারবে। ওকে, তো আগের দিন আমরা এই ভিডিওতে কোনো রকম নিউমেরিক্যাল করি নাই, আর এই এক্সাক্ট যেগুলো হচ্ছে না, অর্থাৎ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে যে সমস্ত নিউমেরিক্যাল গুলো আছে, তোমরা যতক্ষণ না পারফর্ম করছো, অর্থাৎ নিউমেরিক্যাল প্র্যাকটিস করছো, খুব ভালো করে ক্লিয়ার নাও হতে পারে। ওকে, তো চলো আমরা ফার্স্ট নিউমেরিক্যালে চলে আসছি। ওকে, সো কি দেওয়া আছে, এক্স ওয়াই ইন্টু ডিএক্স প্লাস 2x প্লাস 3y মাইনাস 20 ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। ওকে, তাহলে ফার্স্ট আমাদেরকে দেখতে হবে এক্সাক্ট নাকি। ওকে, আমরা তেমনি বলে দিতে পারি না ভাই তুই এক্সাক্ট নোস, আমরা তো এরকম করে বলতে পারি না, আমাদেরকে একটা প্রপার ওয়েতে যেতে হবে। তো সেই প্রপার ওয়েটা দেখে নাও। তো ফার্স্ট এটাকে এম, এটা হচ্ছে এন, তাহলে আমরা পারফর্ম করব ডেল এম বাই ডেল ওয়াই। সো ডেল এম বাই ডেল ওয়াই, সো ডেল ডেল ওয়াই অফ এক্স অ্যান্ড ওয়াই। পার্সিয়াল ডিফারেন্সিয়েশন কি বলেছিলাম, যে টার্মটা রেসপেক্ট হবে সেটা থাকবে, সেটা ডিফারেন্সিয়েট হবে, এবং আদার্স যে টার্ম থাকবে সেটা কনস্ট্যান্টের মতো ট্রিট হবে। তো ইউ ইন্টু ভি এর ফর্মুলা, একবার এক্স কনস্ট্যান্ট যখন থাকলো ওয়াই ডিফারেন্সিয়েশন কত, 1। ওকে, then del n by del x. Okay, so del x of 2x square plus 3y square minus 20। তাহলে এখানে তোমরা এটাকে যদি ডিফারেন্সিয়েট করো কত হবে বলো তো, x এর এক্সপেক্ট হচ্ছে, তার মানে এটা একমাত্র ডিফারেন্সিয়েট হবে, এইগুলো তো সব কনস্ট্যান্টের মতো ট্রিট হবে, তাহলে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 হবে। তাহলে আমরা লিখতে পারি x 2 ইন্টু এক্স স্কোয়ারে যদি ডিফারেন্সিয়েট করো কত হবে, 2 ইন্টু এক্স, তাহলে 2 ইন্টু এক্স, এটা 0 অ্যান্ড এটাও 0। তাহলে আমরা এখানে দেখো লিখতে পারি 2 ইন্টু 2, তার মানে 4x আর এখানে এসেছে এক্স, তাহলে ডেল এম বাই ডেল ওয়াই নট ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স। তার মানে লিখতে হবে দিস ইকুয়েশন does not this equation is not exact। ওকে, তাহলে একে এক্সাক্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্যাট মিনস সাল্লু ভাইকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, এবং সেই সাল্লু ভাইকে দিয়ে এই যে ইকুয়েশনটা আছে এটাকে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে সেটা এক্সাক্ট হয়ে যাবে, এবং তার ফার্দার প্রসেস তো তোমরা জানো কিভাবে সলভ করতে হবে। তো চলো আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিফাইন করি। এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমি বলেছিলাম এই রুল নাম্বার 3 এবং রুল নাম্বার 4 তোমরা চোখ বন্ধ করে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করে দেবে, খুব সহজেই হয়ে যায়। ঠিক আছে, বাকিগুলো দেখবে ওটা, এবার তোমরা বলবে যে কি করে রুলগুলো, কোন রুলটা কোথায় অ্যাপ্লাই করবে, কি করে বুঝবে, এটা সম্পূর্ণ প্র্যাকটিস, আর কিছু কিছু ট্রিক্স আছে যেটা আমি বলে দেবো নিউমেরিক্যাল করাতে করাতে। ওকে, তো ফার্স্ট আমরা রুল নাম্বার 3 আর রুল নাম্বার 4 এটাকে ফার্স্ট প্রেফারেন্স, ঠিক আছে, যদি খুব কমপ্লিকেটেড হয়ে যায় তখন বাকিগুলোতে শিফট করবো। তো আমরা সাপোজ কোনটা করবো বলো, তোমরাই বলো। রুল নাম্বার 4, ঠিক আছে, চলো রুল নাম্বার 4 দেখি কি বলছে, 1/n। তো আমরা রুল নাম্বার 4 ইউজ করব। ওকে, সো রুল নাম্বার 4 এরকম লেখার দরকার নেই কিন্তু রুল নাম্বার 4, তাহলে রুল নাম্বার 4 কি বলছিল, 1/n ইন্টু সরি ডেল হবে ডেল এম বাই ডেল এন ডেল ওয়াই। কি বলেছিলাম, এন এর কাছাকাছি এইখানে যে টার্মটা থাকবে এটার কাছাকাছি যেন সেম টার্ম না থাকে, তাহলে তারা একে অপরকে ডিস্ট্র্যাক্ট করে, লাইক তুই চুম্বকের মতো করে ভেবে রাখো যে কাছাকাছি একই ধরনের জিনিস এলিমেন্ট থাকবে না, মানে কাছাকাছি একই ধরনের এলিমেন্ট থাকবে না, কারণ তারা ডিস্ট্র্যাক্ট করবে, অ্যান্ড ইট উইল বি ডেল এন বাই ডেল এক্স। ওকে, তাহলে চলো আমরা এখানে কি বলছে, এন পার্টটা কত, এন পার্টটা হচ্ছে যে 1/2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 20। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, ঠিক আছে চলো এটা বলে নিতে, ডেল এম বাই ডেল ওয়াই এর ভ্যালু কত, এক্স, মাইনাস ডেল এন বাই ডেল এক্স এর ভ্যালু কত, 4x, তাহলে এটা কত হলো, 3x মাইনাস 3x ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস 3y মাইনাস 20। এবার তোমাদেরকে কি বলেছিলাম, যে টার্মটা পাবে, ওকে, সেই টার্মটাকে তোমরা কি করবে, সেই টার্মটাকে তোমাদেরকে করতে হবে হচ্ছে যে e টু দি পাওয়ার এর রেসপেক্টে আর ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, এই যে টার্মটা পেলে এটা কতটা একটা কমপ্লিকেটেড টার্ম,
তাহলে এই কমপ্লিকেটেড টার্মটাকে কি এখানে ইন্টিগ্রেট করাটা খুব একটা ইজি ব্যাপার হবে? হবে না, না। এবং তোমরা সেকেন্ড জিনিসটা একটু নোটিস করে দেখো। সেকেন্ড জিনিসটা হচ্ছে যে আমরা পড়েছিলাম যখন 1/n থাকবে তখন শুধুমাত্র x এর ফাংশন পাবো, দ্যাট মিনস শুধুমাত্র x থাকবে অ্যান্সারটার মধ্যে। কিন্তু এখানে লক্ষ্য করে দেখো একটা y ও আছে, তার মানে এটা ঠিক হচ্ছে না। তাহলে আমরা এই প্রসেসটাই করব না। তোমরা সবসময় মনে রাখবে এই ডিনোমিনেটরটাকে এমন একটা টার্ম চুজ করতে হবে যেটা খুব বড় না হয়, মানে যেখানে কোনো প্লাস টার্মে কিছু যেন না থাকে, সিঙ্গেল টার্ম থাকে। এখানে সিঙ্গেল টার্ম কি আছে? এখানে সিঙ্গেল টার্ম আছে এটা। এবার অনেক ইকুয়েশন আছে যেগুলোতে প্লাস টার্মে থাকবে, দুটোই হয়তো প্লাস টার্ম থাকলো, তখন তোমরা কম্পেয়ার করবে এই দুটো প্লাস টার্মের মধ্যে কোনটা একটু ইজি, কোনটা একটু লেস কমপ্লেক্স। ওকে, যেটা একটু লেস কমপ্লেক্স হবে সেটাকে তোমরা চুজ করবে। তাহলে আমরা এইভাবে করব না, এই এন এর রেসপেক্টে আমরা এটাকে করতে পারবো না। তাহলে চলো আমরা এটাকে রুল নাম্বার 3 দিয়ে করি। ওকে, রুল নাম্বার 3 কি বলছিল? 1/m ইন্টু del n বাই del x মাইনাস del m বাই del y। m এর কাছাকাছি m থাকবে না। ওকে, সো 1/m, 1/m, m এর ভ্যালু কত? xy, সিম্পল। না আছে তার জীবনে কোনো রকম এ প্লাস বা মাইনাস টার্ম, জাস্ট সে সিঙ্গেল, তাকে সবসময় চুজ করো। ওকে, যখনই লাইফে এরকম এক্সট্রা জিনিস চলে আসবে, এক্সট্রা মেটেরিয়াল চলে আসবে, অনেক সমস্যা আছে, যে সিঙ্গেল আছে তাকেই চুজ করো। সো del n বাই del x, del n বাই del x এর ভ্যালু কত? 4x, ভেরি গুড। 4x মাইনাস del m বাই del y এর ভ্যালু কত? x, ভেরি গুড। এবার তোমরা এটাকে সলভ করো। 4x মাইনাস x, দ্যাট ইজ 3x ডিভাইডেড বাই x ইন্টু y। এখানে দেখো x x ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 3/y। কত একটা ছোট টার্ম পেলাম যেটাকে ইন্টিগ্রেট করা খুব সুবিধা হবে। তাহলে কি বললাম বুঝতে পারলে? এই তোমরা যখন এই রুল নাম্বার 3 আর 4 অ্যাপ্লাই করবে, তোমরা এই ডিনোমিনেটরে এমন একটা টার্ম চুজ করবে, দ্য টার্ম ইন ডিনোমিনেটর that will be shortest টার্ম। ওকে, ডিনোমিনেটরের টার্মটা এমনভাবে চুজ করবে সেটা যেন এখানে যতগুলো টার্ম থাকবে তার মধ্যে সব থেকে শর্টেস্ট হয়, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, যদি এখানে এনটা এক্স ওয়াই থাকতো আর এমটা যদি এটা এই পার্টটা থাকতো, তাহলে আমরা অবশ্যই 1/n করতাম। ওকে, তো আমরা এটাকে খুব ভালো করে বুঝে নিলাম। এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিফাইন করব। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি বলেছিলাম? ই টু দি পাওয়ার, এই যে অ্যান্সারটা পাচ্ছ এই অ্যান্সারটাকে ইন্টিগ্রেট করবে। কার রেসপেক্টে করবে? এখানে দেখো y আছে, তাহলে y এর রেসপেক্টই করে দেবে। কি এখানে কিসের ফাংশন বেরোবে? f অফ x বেরোবে না f অফ y বেরোবে? মনে রাখার দরকার নেই। এখানে ইন্টিগ্রেশনটা dy এর রেসপেক্টে করব না dy x এর রেসপেক্টে করব, মনে রাখার দরকার নেই। যে অ্যান্সারটা বেরোবে সেই অ্যান্সারে কোন টার্মটা আছে সেটা দেখলে জাস্ট সেটার রেসপেক্টে ইন্টিগ্রেশন করে দাও আপাতত। যখন তোমার এবার খুব কমপ্লিকেটেড থাকবে, দুটো তিনটে টার্ম থাকছে, তখন তোমাকে একটু মনে রাখতে হবে, দরকার নেই, ওরকম আসে না। যেটা আসে সিম্পল এরকম আসে। ঠিক আছে, তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে টার্ম ইন ডিনোমিনেটর এই চুজ যখন করবে রুল নাম্বার 3 অ্যান্ড 4, এই এম আর এন চুজ করার সময় এমনভাবে চুজ করবে সেটা যেন শর্টেস্ট টার্ম হয়। ওকে, সো ভেরি গুড। সো এখানে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার 3 ইজ আ কনস্ট্যান্ট, বাইরে চলে এলো dy বাই y। তাহলে dy বাই y 1/x এর ইন্টিগ্রেট করলে কত হয় ভাবো? এই জন্য বলেছিলাম ইন্টিগ্রেটগুলো ভালো করে মুখস্থ করো, ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে। ঠিক আছে, কারণ আমি নিজেও এই সমস্যায় ভুগেছি, সেই জন্য আমি তোমাদেরকে বারবার বলছি যে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা অবশ্যই মনে রাখতে হবে। ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ভুলে যাও ঠিক আছে, বাট ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন একদমই বলা যাবে না, যেটা আমিও ভুলে গিয়েছিলাম, তারপর আবার পড়েছি। e টু দি পাওয়ার 3 ইন্টু লগ অফ y, 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে লগ y। ওকে, এবার এখানে তো বেসিক লগারিদম লগ অফ y, বাইরে যদি 3 থাকে তখন এটা এর পাওয়ারে কনভার্ট হয়ে যায় y3। আর তোমরা মনে রাখবে একটা, এই ফর্মুলাটা একদম পুরো কি বলবো মানে মাথা, মস্তিষ্ক, মন, হৃদয় যা আছে, যেখানে তুমি তোমার গার্লফ্রেন্ডকে স্থান দিয়েছো, ঠিক সেখানেই এই ফর্মুলাটাকে নিজেকে, সেই ফর্মুলাটাকেও সেখানে স্থান দিয়ে দাও। e টু দি পাওয়ার log of x equal to only x, e টু দি পাওয়ার log of y only y। ঠিক আছে, এই দুটো ফর্মুলাকে এমন স্থানে তুমি মনে রাখো যেখানে তুমি তোমার গার্লফ্রেন্ডকে বা ক্রাশকে মনে রাখো। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট।
তো এখানে কি দেওয়া আছে, এখানে আমাদের ফর্মটা এলো হচ্ছে যে e টু দি পাওয়ার লগ অফ ওয়াই কিউব, তার মানে এই এটা কি, এটা একটা টার্ম, ধরো ওয়াই, ঠিক আছে, তার মানে লগ অফ ই টু দি পাওয়ার লগ অফ এক্স কত, এক্স, তার মানে এখানে শুধুমাত্র ই টু দি পাওয়ার লগ অফ ওয়াই টু দি পাওয়ার ওয়াই কিউব, তার মানে শুধুমাত্র ওয়াই কিউব। তাহলে তুমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে গেলে ওয়াই কিউব। এবার যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা পেলে সেটাকে কি করতে হবে, এই যে ইকুয়েশনটা আছে ইকুয়েশনের সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে। তো চলো আমরা মাল্টিপ্লাই করি। একটু লেন্দি, ঠিক আছে, এগুলো কিন্তু খুব হার্ড নয়, মানে আশা ছেড়ে দেওয়ার মতো এরকম কিন্তু নয়। সো ফার্স্ট আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে, ওয়াই কিউবকে মাল্টিপ্লাই করতে হবে এক্স ওয়াই ডিএক্স প্লাস, এখানে কি ছিল, 2x² প্লাস 3y স্কোয়ার, 2x² প্লাস 3y স্কোয়ার মাইনাস 20 dy ইকুয়াল টু 0। y কিউব xy ওকে, 2x² 3y স্কোয়ার মাইনাস 20, 3y স্কোয়ার মাইনাস 20 ওকে। এবার এটাকে মাল্টিপ্লাই করো, কত হচ্ছে মাল্টিপ্লাই করে হবে হচ্ছে যে x y টু দি পাওয়ার 4 dx, ওকে, এটার সঙ্গে মাল্টিপ্লাই করো 2x² y কিউব প্লাস 3 ইন্টু y টু দি পাওয়ার 5 মাইনাস 20y কিউব ইন্টু dy ইকুয়াল টু 0। এবার এখানে নতুন m আর n কি হলো, মানে m2 অ্যান্ড n2, নতুন m2 অ্যান্ড n2 এই দুটোকে এবার তোমরা পার্সিয়াল ডিফারেন্সিয়েট করো, তাহলে ডেল m2 ডিভাইডেড বাই ডেল y, m সবসময় y এর রেসপেক্টে, n সবসময় dx এর রেসপেক্টে, ওকে, x এর রেসপেক্টে। তো এই টার্মটা ডেল ডেল y অফ এক্স ওয়াই টু দি পাওয়ার 4 এর যদি তোমরা ডিফারেন্সিয়েট করো কত হচ্ছে, y টার্ম আছে, তার মানে y টা ডিফারেন্সিয়েট হবে, x টা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে, তার মানে 4 ইন্টু এক্স ইন্টু ওয়াই কিউব, ওকে। তাহলে ডেল n2 এর ভ্যালু কত আসবে, x এর রেসপেক্টে যদি করি, ডেল ডেল x অফ 2x² y কিউব প্লাস 3y টু দি পাওয়ার 5 মাইনাস 20y কিউব, ওকে। তাহলে ফার্স্ট দেখো x এর রেসপেক্ট হচ্ছে y অ্যান্ড 2 ট্রিটিং লাইক আ কনস্ট্যান্ট, তাহলে 2y কিউব ইন্টু 2 ইন্টু এক্স, তাহলে 2 ইন্টু 2 কত হয়ে যাবে 4, ওকে, 2 ইন্টু 2 4 হয়ে গেল। y টার্ম আছে, শুধু y টার্ম আছে, তার মানে এগুলো তো কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে, মানে 0 হিসেবে ট্রিট হবে, তাহলে 0 হয়ে গেল। তাহলে দেখো তোমরা অ্যান্সার কত পেলে, অ্যান্সার পেলে হচ্ছে যে 4xy কিউব, এখানে 4xy কিউব সাজিয়ে লিখে নিতে পারো 4xy কিউব। তাহলে তোমরা দেখতে পেলে ডেল m2 বাই ডেল y ইকুয়াল টু ডেল n2 ডিভাইডেড বাই ডেল x ইকুয়াল হচ্ছে, তার মানে এটা হলো হচ্ছে যে এক্স্যাক্ট ইকুয়েশন, ওকে। তাহলে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করার পর আমরা যে ইকুয়েশনটা পেলাম সেটাকে আমরা এক্স্যাক্টনেসের যে কন্ডিশন, সেই কন্ডিশনটা অ্যাপ্লাই করলাম, তারপর দেখলাম ইয়েস দে বিকাম এক্স্যাক্ট, ওকে, ভেরি গুড। তাহলে এবার আমাদেরকে সলিউশন প্রসিডিউর যেটা করেছিলাম, সলিউশন প্রসিডিউর কি করেছিলাম, যে ফার্স্ট যে পার্টটাকে আছে সেটাকে ইন্টিগ্রেট করো, এই এম ডিএক্স পার্টটাকে ইন্টিগ্রেট করো, তার মানে ইন্টিগ্রেট করে কি পাবে, এক্স ওয়াই টু দি পাওয়ার 4 ডিএক্স, এখানে কি রয়েছে, ডিএক্স রয়েছে, তার মানে এক্স এর ইন্টিগ্রেট হবে, এটা তো অ্যাজ ইট ইজ কনস্ট্যান্ট ওয়াই টু দি পাওয়ার 4 এক্স ডিএক্স। তাহলে এটাকে একটু লিখতে পারো তোমরা, এক্স এর ইন্টিগ্রেশন কত হয়, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাহলে এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2। এরপরে কি বলেছিলাম, সেকেন্ড টার্ম এন ডিওয়াই, এটাকে ইন্টিগ্রেট করো, ওকে, এটাকে ইন্টিগ্রেট করতে হবে। তো কি দেওয়া আছে, 2x² ওয়াই কিউব প্লাস 3y টু দি পাওয়ার 5 মাইনাস 20y কিউব ডি ওয়াই, ওয়াই রেসপেক্টে করবো, ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেট হচ্ছে তখন এক্সটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে, তার মানে এখানে হবে হচ্ছে 2 ইন্টু x² ওয়াই কিউব, দ্যাট মিনস ওয়াই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 প্লাস 3 ইন্টু y to the power 6 divided by 6 minus 20 into y to the power 4 divided by 4। তাহলে কত হচ্ছে দেখো, এটাকে ক্রস মাল্টিপ্লাই করো, ক্রস মাল্টিপ্লাই, এখানে নিউমারেটর এন্ড ডিনোমিনেটরে তুমি ক্রস মাল্টিপ্লাই করো, 2 2 4 3 ইন্টু 2 6 4 ইন্টু 5 20, তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে যে 2, এখানেও আমরা পেলাম হচ্ছে যে 2 অ্যান্ড এখানে আমরা পেলাম হচ্ছে 5, ওকে।
তাহলে এরপরে কি বলেছিলাম, এই যে দুটো টার্ম তোমরা ইন্টিগ্রেট করবে, এর মধ্যে যে কমন টার্মগুলো আছে সেই কমন টার্মগুলোকে তোমাকে ডিফাইন করতে হবে। তো ফার্স্ট দেখো এখানে যেটা আছে এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2, এখানেও দেখো এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2, এটা একটা কমন টার্ম। এরপরে কি এখানে আর টার্ম আছে, এখানে আর টার্ম আছে না, নেই। তাহলে আর কিছু কমন আসবে না, কারণ এখানে তো আর টার্ম নেই, তার মানে এই টার্মটা কমন টার্ম। তাহলে তোমরা লিখবে হচ্ছে যে রিকোয়ার্ড জেনারেল সলিউশন দ্যাট উইল বি, এই টার্মটা দুবার আছে, তাহলে একবার লেখো এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2। এখানে কি আর কোনো টার্ম আছে? এবার বাকি যে টার্মগুলো আছে সেগুলোকে অ্যাজ ইট ইজ লিখে দাও। ওকে, এখানে আর টার্ম নেই, তাহলে এখানে দেখো আর দুটো টার্ম পড়ে আছে, একটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 6/2 প্লাস মাইনাস 5 ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। আমি জাস্ট একবার অ্যান্সারটা একবার চেক করে নিই। ওকে, ওয়াই স্কোয়ার 5, ঠিক আছে, ওকে ডান। আবার তোমরা চাইলে এখানে একটা জিনিস করতেও পারো, লাইক কনস্ট্যান্ট, তো তোমরা কনস্ট্যান্ট যা খুশি অ্যাজুম করতে পারো, c/2 অ্যাজুম করতে পারো। তাহলে এখানে তোমরা কি করতে পারো, এটা হচ্ছে যে এক্সটার্নাল পার্ট, ঠিক আছে, এটা না করলেও হবে, তোমরা যেমন আছো সেরকম যদি রেখে দিতে পারো এটাকে, তাহলেও হবে, কোনো প্রবলেম নেই। এবার তোমার যদি ওসিডি থাকে তখন তুমি একদম ফুল পারফেক্ট চাও, সেই জন্য তোমাকে পারফেক্ট একদম দেখানো হচ্ছে। এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস 10 y to the power 4 divided by 2 equal to c/2। তখন তাহলে হয়ে যাবে x y to the power 4 plus y to the power 6 minus 10 y to the power 4 equal to c। এটাও সেম জিনিস, একই একই সলিউশন, এটাও তাই। তাহলে তোমরা বুঝতে পারলে যে কিভাবে যে ইকুয়েশনগুলো এক্স্যাক্ট নয় সেটাকে ফার্স্টে আমরা তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিফাইন করব, দেন তারপর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে সেই ইকুয়েশনটাকে আমরা মাল্টিপ্লাই করে সেটাকে আমরা এক্স্যাক্ট হচ্ছে প্রুভ করব। দেন এক্স্যাক্ট যখন প্রুভ হয়ে গেল তখন আর কি চিন্তা ভাই, তারপর তুমি তোমার নিজস্ব কাজ করে যাও। ওকে, তো চলো আজকের জন্য এটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আমরা আরও ভালো ভালো নিউমেরিক্যাল করবো, টাফ নিউমেরিক্যাল করবো যেগুলো ইউনিভার্সিটি এক্সামে খুবই ইম্পর্টেন্ট এবং যেগুলো প্রিভিয়াস ইয়ারেও অনেকবার এসেছে, আমরা সেগুলোকেও প্র্যাকটিস করবো। তো চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। যদি তোমাদের এই ভিডিওটা মনে হয় যে কোনো অংশে তোমাদের জন্য হেল্পফুল, দেন হোয়াই আর ইউ ওয়েটিং ব্রো, হোয়াই আর ইউ ওয়েটিং, নট ব্রো, ব্রো সিস এভরিওয়ান, কেন ওয়েট করছো তোমরা? সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, যা খুশি করো, আমার সাবস্ক্রাইবার নিয়ে দরকার ভাই, সাবস্ক্রাইব করে দাও ভাই, সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, কারণ তাদেরকেও শেখার সুযোগ করে দাও। তো চলো ততক্ষণের জন্য টাটা, কিপ লার্নিং।